আমাদের আজকে 5th ইয়ার ম্যারেজ অ্যানিভার্সারি। হ্যাঁ সেই তবে রসগোল্লা না এপিক ফেল আজকে আমার রসগোল্লা। কুটিসে মুক্ত দেয় ওরকম হয় অনেক। আরে ওটাই ইয়ে করছে তারাবাতি। যা হতেই থাকবে নাকি? বসো 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 বসো। হ্যাঁ বসো। কুরুশ কি গান করবে? আরে হাততালি দাও। এটা কোন বার করো একটা কেক আই বার করো বলে কেক কি এটা কি হ্যাপি অ্যানিভার্সারি দাঁড়া বার করে দিচ্ছি। তোদের কি দিব? দাঁড়া তো দাঁড়া। হ্যাঁ হ্যাঁ অল্প অল্প করে তো মানে এক গাদা খাই দাও আবার। আই রে আগে ওকে একটু দিও। বেশি কেক কিন্তু না, কালকে সকালে কালকে বাবা টিফিনে দিয়ে দেব না অর্ডার। রাখতে রাখতে হ্যাঁ কুরুশ কাটি দিয়ে দাও। না এখন না বলবো বাবা। আইয়া দাও দিয়ে দিও। আইয়া মনে আছে কুটুস? ও লে দে কেন খাবে না এখন? খাবো মাই দিও সব যে বসা বাড়াবাড়ি করবি তো এত লেটা বেটা বন্ধ করে দিলাম। দেখতেই পেলে একটু আগে কেক কাটিং হলো। তো আজকে 9th ফেব্রুয়ারি আমাদের হচ্ছে বলো আমাদের আজকে 5th ইয়ার ম্যারেজ অ্যানিভার্সারি। হ্যাঁ সেই উপলক্ষে বর্ষা এনেছিল কেকটা। কেকটা কাটা হলো 12:30 বাজে। তো হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি সোনা। ও তুমি টাটা করে দিচ্ছ আগে। তো অ্যাজ কোনো প্ল্যান তো নেই এই বছর, সেরকম কিছু প্ল্যানিং নেই আমাদের। তো ওই কালকে সকালবেলা হয়তো মন্দিরে যাব আর হচ্ছে বাড়িতেই রাত্রেবেলা সবাই মিলে ডিনার করবো একটু ভালো মন্দ এই যা কি। কারণ মেয়েটার যা ঠান্ডা লেগে গেছে, মেয়েটার আবার প্রচন্ড ঠান্ডা লেগে গেছে মেহুর। শোনা এটা আমি কি খাই তুমি খাও। আর হচ্ছে কালকে দেখি রাত্রে তোমাদের তো সবটাই শেয়ার করবো কি স্পেশাল রান্না ডিনার হচ্ছে না হচ্ছে। আর ওই বাড়ি থেকে মা বাবা আসবে, ডিম্পি আজকে রাত্রে এসে পৌঁছাবে। ডিম্পি মা বাবা ওরা আসবে আর আমরা বাড়িতে সবাই মিলে এই তো প্ল্যানিং। হ্যাঁ কালকে বিরিয়ানি করার প্ল্যান আছে, তো তোমাদের সাথে শেয়ার করবো সবটাই। তো চলো কালকে সকালবেলা দেখা হচ্ছে, যখন মন্দির যাবো তখন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সকালবেলা। শোনো টাটা করে দাও, গুড নাইট এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো এখন তোমাদের আজকে 9th ফেব্রুয়ারি, মানে আগে তো তোমরা দেখেইছো যে আজকে আমাদের অ্যানিভার্সারি 5th ইয়ার অ্যানিভার্সারি। তো তোমাদের কালকে রাতে বললাম যে আজকে সকালবেলা মানে মন্দিরে যাব তখন ভিডিও শুরু করবো আবার। তো আলটিমেটলি তা তো হলো না, এখন 11টা বাজে আমার সরি ছাদে আসলাম তো একটু হাঁপাচ্ছি। তো যাই হোক ব্যাপার হচ্ছে এটাই হলো যে মনোজকে আজকে তাড়াতাড়ি বেরোতে হয়েছে, 10টা 10:15টার মধ্যেও বেরিয়ে গেছে। আর হচ্ছে আমাদের এখানে যেই মন্দিরে আমরা ন্যাচারালি যাই সবসময় সিদ্ধেশ্বরী, তো সেখানে 10টার আগে পুরোহিতই মোটামুটি আসে না, ধরো 10টার পরেই আসে। তো এবার সকাল সকাল গিয়ে তো কোনো লাভ হবে না, তাই জন্য ভাবলাম মনোজ তো বেরিয়ে গেল, ওর তো টাইম হবে না আজকে আর স্কুলে যেতেই হবে, বাদ দিতে পারবে না, লেটও করতে পারবে না, কোনোটাই না। তো এবার হচ্ছে আমি তাই ভাবলাম যে আমি এখন হচ্ছে পটাপট করে একটু পরেই মোটামুটি আমার কাজ যা এইবেলা হয়ে গেছে, এখন জামাকাপড় মেলবো। ছাদে আসলাম, জামাকাপড় মেলে স্নান করে আমি ভাবলাম আমি একাই গিয়ে পুজোটা দিয়ে আসি। তো যাই হোক দিয়ে আসি, মানে ভেবেছি যখন যাবো তো যাই দিয়ে আসি, সে না হয় দুজনে নাই যেতে পারি, আমি একাই গিয়ে দিয়ে আসি এটাই ভাবলাম। আর মেহু জাস্ট ঘুম থেকে উঠলো, মার কাছে আছে, মাকে ব্রাশ করাচ্ছে। আমি ভাবলাম আমি ছাদে যাই জামাকাপড়গুলো মেলি। আর এইবেলা আমি রান্নার সেরকম কোনো ঝামেলা করিনি, ওই জন্য তোমাদেরকে কিছু দেখাইও নি। এইবেলা একদম শর্টকাট রেখেছি, কারণ ওইবেলা মাটন বিরিয়ানি বানাবো, মানে আমি মন্দির থেকে এসে এইবেলাই করে রাখবো, ওইবেলা ঝামেলা যাবো না। তো মন্দির থেকে এসেই আমি করে রাখবো। এখন হচ্ছে এইবেলার জন্য শুধু মাছের ঝোল করেছি আর ঘি আর বেগুন ভাজা, আর কিচ্ছু না। তো বেগুন ভাজা তো যখন দুপুরবেলা খাওয়া হবে তখনই গরম গরম ভাজা হবে, আর মাছের ঝোল অলরেডি হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি খালি ইসে করবো কী বলে, আর মানে জামাকাপড়গুলো মেলে স্নান করব, স্নান করেই আমি মন্দিরে চলে যাব।
আর হচ্ছে মানে আপডেট বলতে পারবো কিচেনের এটাই যে মাছের ঝোল হয়ে গেছে, আর রাতের যে মাটন বিরিয়ানি হবে তার মাটনটা আমি প্রেশারে দিয়ে দিয়েছি, প্রেশারে 2টো হুইসেল দিয়ে নেবো, সব ম্যারিনেট করে দিয়ে দিয়েছি। আজকে আমি কোনো রেসিপি আর শেয়ার করবো না মাটন বিরিয়ানির, মানে তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। আর এর আগে আমি মাটন বিরিয়ানি আমার চ্যানেলে আমি দেখিয়েছি, আমি কীভাবে বানাই সেটা দেখিয়েছি, তো চাইলে তোমরা চেক আউট করে নিতে পারো, আমার চ্যানেলই আছে। তো চলো দেখতে থাকো, এখন থেকে আবার আজকের দিনটা স্টার্ট হচ্ছে, তো দেখতে থাকো। আমি মন্দিরে যাব, তোমাদের সাথে শেয়ার করবো সবটাই। তো চলো, আর জামা কাপড়গুলো ঝটপট করে মেলে নিই। আজকে ছাদে মানে বেশ গরম লাগছে, রোদ আছে ভালো। আর জানো 5 বছর আগে মানে আমাদের বিয়ের দিন আজকের দিনে পুরো বৃষ্টি ছিল, সারাদিন নিম্নচাপের মতো বৃষ্টি ছিল। আজকে বলে না, মানে 2 দিন ধরে বৃষ্টি হয়েছিল টানা, ফেব্রুয়ারি 8 তারিখ আর ফেব্রুয়ারি 9 তারিখ, মানে 2019-এর কথা বলছি। টানা 2 দিন নিম্নচাপের মতো বৃষ্টি হয়েছিল সারা দিন রাত। আজকে মানে 9 তারিখ সন্ধ্যেবেলা ঠিক বিকেল 5:30 নাগাদ থেকে বৃষ্টিটা কমেছিল, মানে আমাদের বিয়ের দিন বিকেলবেলা থেকে বৃষ্টি কমেছিল। তার আগে অবধি সারাটা দিন বৃষ্টি হয়ে গেছে, আর ঠান্ডা ছিল প্রচণ্ড। আদা তুমি কে নিয়ে আসছো? আদা আসছে? আদা কে নিয়ে আসছে? এটা এটা ঠিক আছে, ওদিকে ওদিকে রেখে আসো, যাও আম্মাকে দিয়ে আসো, শোনা যাও আম্মাকে দিয়ে আসো। হ্যাঁ আম্মাকে দিয়ে আসো, যাও শোনা, সরো সরো সরো, আমি এদিকে যাই। তুমি আম্মাকে দিয়ে আসো, আসো নিয়ে আসো নিয়ে আসো। আর এদিকে বিছানাটাও তোলা হয়নি, তাই ভাবলাম বিছানাটাকে তুলে নিই, তারপরে স্নানে যাই, কারণ স্নান করে এসে যেহেতু মন্দিরে যাবো তাহলে আর বাসি বিছানা টিছানা হাত দিতে হবে না, তাই জন্য আগেই বিছানাটা ক্লিন করে নিচ্ছি। আর মেহু তো এখানে খেলছে দেখলেই তোমরা। তো চলো ঝটপট বিছানাটা পরিষ্কার করে নিই, করে নিয়ে তারপর স্নানে যাই। স্নান করে এসে আবার রেডি হতে হবে, রেডি হয়ে তারপরে মন্দিরে যাব, তাড়াতাড়ি করেই চলে যাব। চলো যাওয়া যাক। স্নান টান করে রেডি হয়ে গেছি, একটা শাড়ি পরে নিলাম, প্রত্যেকবারই শাড়ি পরেই যাই আমি পুজো দিতে, মন্দিরে গেলে আমি শাড়ি পরেই যাই ন্যাচারালি, মানে চেষ্টা করি। তো আজকেও পরে নিয়েছি একটা হ্যান্ডলুমের নীল রঙের শাড়ি, নতুন একদিন পরেছি, যাই হোক একটা বিয়েতে গিফট পাওয়া শাড়ি। তো চলো আমি একদম রেডি, শুধু বাইরে মেহু আছে, মাকে বলি মেহুকে নিয়ে একটু এদিক ওদিক সরে যেতে, আমি বেরোই তারপরে, কারণ ও দেখলে কান্না করবে। এখন 12টা অলরেডি বেজে গেছে। তো চলো যাই, তোমাদেরকেও মানে দেখাবো মন্দির, যে এই মন্দির আমি এর আগে হয়তো শেয়ার করেছি সিদ্ধেশ্বরীটা। আর আমাদের এখানকার যারা দেখছে এদিকে সবাই জানে সিদ্ধেশ্বরী মন্দির মানে এখানকার মোস্ট পপুলার মন্দির, সবাই বিয়ে করে আসার সময় ওখানে দাঁড়ায়, সব কিছু শুভ অনুষ্ঠান সবাই ওখানে মোটামুটি যায়। তো চলো বেরোই এবার। হ্যাঁ, তো কোনো বছর এরকম একা আমি পুজো দিতে যাই না কোনো দিনও, তো কি করা যাবে, এখন টাইমের সাথে সাথে সব চেঞ্জ হয়। প্রত্যেক বছর মনোজার আমি দুজনে মিলেই যাই পুজো দিতে, কিন্তু এখন কী করা যাবে, কাজটা আগে অবশ্যই। তো এখন যেহেতু আজকে পারলো না যেতে, ভাবলাম তাই আমি একাই চলে যাই। মানে খুব অকওয়ার্ডই লাগছে বলতে পারো, মানে কি বলবো, একা কখনো যাই না, এই প্রথমবার যাচ্ছি। মেহুর জন্মদিনেও দুজনে মিলে গেছি গত বছর, প্রত্যেক যাতেই যাই দুজনে মিলেই যাই। তো চলো যাই হোক, টাইমের সাথে সব চেঞ্জ হয়, সব কিছু অ্যাডজাস্ট করে নিতে হয়, তাই না? তো চলো বেরোই এবার। তো এই যে বাড়ি থেকে বেরোয় সামনে একদম বাড়ির সামনে টোটো পেয়ে গেছি, খুব ভালো হলো, হাঁটতে হলো না। তো টোটোতে উঠেও গেছি। তো চলো মন্দিরের দিকে যাই। আর এই যে মন্দিরের সামনে মিষ্টির দোকান থেকে মিষ্টিও নিয়ে নিলাম ভোগের জন্য। আর মন্দিরের পাশে একটা দোকান আছে, ওখান থেকে ধূপকাঠি, তারপরে মোম ধূপকাঠি, আলতা, সিঁদুর সব কিছু ওখান থেকেই নিয়ে নিলাম। তো চলো এই যে মন্দিরের সামনে চলে এসেছি, এবার মন্দিরে ঢুকি। এটাই আমাদের এখানকার মানে সিদ্ধেশ্বরী কালী মন্দির এটাই। তো চলো ভেতরে ঢোকা যাক। আর যতদূর সম্ভব এখানে মানে অনেক রকম ঠাকুর আছে, এদিকে দুর্গা ঠাকুর আছে, এখানে দুর্গা পুজোর সময় দুর্গা পূজা হয়, ওদিকে শিবলিঙ্গ আছে, ওদিকেও আরও অনেক মূর্তি ঠাকুর আছে। তো আর হচ্ছে তো চলো একটু মায়েরও দর্শন করে নাও তোমরা ভালো মতো, মাকেও দেখে নাও একটু। আর হচ্ছে যতদূর সম্ভব কালকে এই মন্দিরে পুজো হয়েছিল, তার জন্য বেশ ভালো রকম প্যান্ডেলও করা আছে, ফুল টুল দিয়ে মন্দিরও খুব সুন্দর করে সাজানো। নিচটায় দেখো কত সুন্দর করে আলপনা করা আছে চারিদিকে, খুব সুন্দর করে আলপনা করা আছে চারিদিকে।
হয়ে গেছে। আর যে ডিম্পি এসেছে, ডিম্পি আজকে মাঝরাত্রিবেলা এসে নেমেছে ও, তারপরে ওকে ফোন করলাম যে আয় তুইও মন্দিরে। আমি এসে অনেকক্ষণ ওয়েট করলাম, তারপরে ও আসলো, পুজো দেওয়া কমপ্লিট। তো এখন বাড়ির দিকে যাই। চল বাড়িতে। না না এখন আমি যাব না, চল চল বিকালবেলা যাব। তো যাই হোক, আগে মাথায় ছিল না যে ওকে আসতে বলবো, তাহলে মেহুকে নিয়ে আসতাম, মনেই ছিল না। হুট করে ভাবলাম ওকে ডাকি, তারপর ওকে ডাকলাম। তো চলো যাই, বাড়ি যাই এখন। বেশ সুন্দর করে পুজো টুজো দেওয়া হলো। তো ডিম্পি বাড়ি চলে গেল, আমি যে টোটোতে করে বাড়ি যাচ্ছি। তো চলো বাড়ি যাই, গিয়ে তারপর কথা হচ্ছে। চলে এসেছি, আর আগে মাথাতেই ছিল না ডিম্পিকে ফোন করি, তাহলে মেহুকে নিয়ে যেতে পারতাম, ও একটু ঘুরে আসতো। আর হ্যাঁ, তিত পড়েছি, তিত। টিপ পড়া দেখে না তো, ন্যাচারালি যায়, টিপ পড়া দেখে বারবার করে বলছে তিত তিত। কি পড়েছি? কি পড়ছি? তিত। ওরে তিত। হ্যাঁ, তুমিও তো পড়ছো। নিজেরটা আবার দেখাচ্ছে যে নিজেও পড়েছে। তো যাই হোক, এখন ফ্রেশ, মানে ফ্রেশ বলতে কি, জামা কাপড় একটু হাত পাতা ধুয়ে নি। হ্যাঁ, তিত তিত। তো হ্যাঁ তো বাবা, তারপরে একটু দেখি বিরিয়ানিটা মানে একটু করে রাখি, যতদূর আগানো যায় করে টরে রাখি, তারপর পরে কথা হচ্ছে তোমাদের সাথে আবার, ঠিক আছে? জন্য যে পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি, একদম গরম মশলা ফোড়ন দিয়ে ঘি দিয়ে একটু সাদা তেল দিয়ে পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছি। আমি এভাবে বানাই, পেঁয়াজ ভাজা হয়ে গেলে ওর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে জল দেবো, মানে মাটনের স্টকটা দেবো, দিয়ে ওর মধ্যে যে আলুগুলো দিয়ে দেবো, আলুগুলো সেদ্ধ হলে আলুগুলোকে তুলে নেবো, নিয়ে তারপরে মাটনটা মেশাবো, সব মশলা মেশাবো। আর এই যে মাটন আমার এদিকে মানে হাফ আমি বয়েল করে রেখেছি, আর এই স্টকটা দিয়ে আলুটা সেদ্ধ করবো। এটার মধ্যে সব মশলা দেওয়া আছে, একটু মিঠা আতর, একটু কেওড়ার জল, বিরিয়ানি মশলা, টক দই, একটু লবণ, এই দিয়ে আমি মাটনটা বয়েল করেছি। 2টো হুইসেল দিয়েছি ব্যাস, তাতেই মাটনটা মোটামুটি ঠিকঠাক বয়েল হয়ে গেছে। বাকিটা তো ওখানে আবার করবোই, রান্না হবেই আবার। এই হচ্ছে এখন ব্যাপার। চাটনি বানালাম রাতের জন্য, পেঁয়াজ অনেক বেশি কাটা হয়ে গেছে, এতটা পেঁয়াজ লাগবে না, এটা রেখে দেবো স্টোর করে, পরের দিন অন্য কোনো রান্নায় কাজে এসে যাবে। চলো, আমি তো বিরিয়ানি এইভাবেই বানাই ন্যাচারালি। এটা সত্যি বলতে কি বলো তো, আমি মোবাইলে ভিডিও দেখেছি দাদা বৌদি যে বিরিয়ানির দোকান, ওখানে এই স্টাইলে বানায় ন্যাচারালি। এবার পেঁয়াজ ভাজা করে পেঁয়াজের জলের মধ্যে আলু সেদ্ধ করার জন্য আলুর একটা খুব সুন্দর ফ্লেভার আসে, আর মানে রঙও আসে সুন্দর। তো আমি এভাবেই করার চেষ্টা করি, মানে বাড়িতে সবাই এইভাবে খুব ভালোবাসে খেতে, তো আজকে এইভাবেই করি। তো চলো হতে থাক। আর হচ্ছে আরেকটা জিনিসও বানানোর প্ল্যান আছে, স্পেশালি দেখি হয় কি না বা কতদূর হয়, তাহলে তোমাদের সাথে শেয়ার করবো। মাটন একদম রেডি, মাটন পুরো সেদ্ধ হয়ে গেছে, রেডি। এদিকে আলু হয়েছে সেদ্ধ করে আগে তুলে রেখেছি, পরে ভাত করবো, লেয়ারিং পরে করবো রাত্রেবেলা। এখন এটা রেডি করে রাখলাম এই অবধি করে। আর ওইদিকে বানাচ্ছি হচ্ছে গুড়ের রসগোল্লা বানাবো, তার জন্য যে খেজুর গুড়ের এই যে শিরাটা হতে দিয়েছি, ওদিকে ছানা করে রেখেছি। এখন ছানাটা আজকে মাখবো, কিন্তু জল ছেড়েছে একটু। দেখো রেডি একদম, ছানা ভালো করে ময়দা দিয়ে 2 চামচ ময়দা দিয়ে মেখে নিয়ে একদম গোল গোল রেডি। এদিকে শিরা তো একদম হয়েই গেছে, শিরাও রেডি। এবার শুধু এগুলোকে দেবো, জানি না কেমন হবে, শেপ কিন্তু ছোট বড় হয়েছে। তো একটা একটা করে ছেড়ে দিচ্ছি, দেখা যাক কেমন কি হয়। দেখো কি সুন্দর তো বড় বড় তো হয়েছে বেশ, খেতে যে কেমন হবে কে জানে, দেখা যাক। ফার্স্ট অ্যাটেম্প। আমার রসগোল্লার ফাইনাল লুক, গ্যাস অফ করার পরে রসগোল্লা ছোট হয়ে গেছে, মানে একদম এপিক ফেইল একটা। কথা বলাই হয়নি, এখন 5টা বাজে। তো লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে অনেকক্ষণ আগেই। আর তখন তোমাদের দেখালাম যে গুড়ের রসগোল্লা বানাচ্ছিলাম, একদম মানে কি বলবো, মনটা ভেঙে গেছে বানিয়ে আমার। তখন তো এত সুন্দর ফুললো, দেখতে বেশ ভালো হলো, সব ঠিক আছে। তো পরে দেখছি খেতে মানে গ্যাস বন্ধ করার পরে হয়ে গেল মিষ্টিগুলো সাইজে ছোট, মানে কেমন একটা চিপসে গেল, চিপসে গিয়ে ছোট হয়ে গেল। আর তারপরে খাওয়ার সময় দেখছি খেতে কিন্তু খারাপ হয়নি, কিন্তু কি রসগোল্লা যেমন একটা ফোলা, ভেতরটা একটা জালি জালি টাইপের হয়, ওই জিনিসটা হয়নি। মানে ভেতরটা মানে আটো সাটো হয়ে আছে, ওরকম একটা ফোলেনি বিষয়টা, কিন্তু সফট, একদম সফট হয়েছে পুরো, কাটলে কেটে যাচ্ছে, চামচ দিয়ে চামচ ছোয়ালে কেটে যাচ্ছে। খেতে ভালো, যে সবাই টেস্ট করলো, সবাই বলছে যে খেতে খারাপ লাগছে না, কিন্তু রসগোল্লার মতো লাগছে না। মানে আসলে কি, ছানা পিওর, গুড় পিওর, সব কিছু টাটকা একদম ফ্রেশ, তো ওই জন্য হয়তো খাওয়া যাচ্ছে, কিন্তু ব্যাপারটা যা মানে রসগোল্লার হয়নি এটা। তো যাই হোক, মনটা আমার একদম মানে এত আশা করে বানালাম, ভাবলাম হয়তো এবার হবে। এরকম আমি রসগোল্লা বানিয়েছি, রসগোল্লা আমি সাকসেসফুল হইনি কোনো দিনও, এবারও সেম হলো। আমি তাই বললাম বাড়িতে মাকেও বললাম, সবাইকে বললাম, আর আরেকবার ট্রাই করব, আর তারপরে আর কোনোদিনও করবো না, যদি এরপরে এরকম হয় আর কখনো বানাবো না। এই যে মেহু এদিকে ঘুমাচ্ছে,
মেহু এরকম উপুর হয়েই ঘুমায়। খুব ঠান্ডা লেগেছে, খুব কাশি হচ্ছে ওর। বাকি তো বিরিয়ানির মাটন তো রেডি করে রেখেছি, সব হয়ে গেছে, চালও ভেজানো আছে। পরে শুধু একটু পরে, এখন 5টা বাজে, তো এই 6:30টার দিকে ভাতটা করবো, করে ওই 7-8টার মধ্যে লেয়ার করে রেখে দেবো। লেয়ার টেয়ার করা থাকবে, পরে লাস্টটা খেতে খেতে তো ধরো 9:30-10টার আগে তো আর খাওয়া হবে না। তো খাওয়ার আগ দিয়ে জাস্ট গরম করে, মানে তখন ওই আধা ঘন্টার মধ্যে দমে বসিয়ে রাখবো, ওইটা তখন করে সবাইকে সার্ভ করে দেবো। তো এখন আপাতত এখন কোনো কাজ নেই, এখন একটু 1 ঘন্টা একটু রেস্ট করি। আজকে সারাদিন ধরে চলছে এই, মানে কী বলবো বলো তো, ওই বাড়িতে প্রথমে সকালবেলা উঠে রান্না টান্না করলাম, স্নান করে গেলাম মন্দিরে, আসলাম, এসে এত কিছু বিরিয়ানি ফিরিয়ানি করে, মানে এগুলো সব কিছু করতে টাইম তো লেগেই যায় সবসময়, মানে কন্টিনিউ দাঁড়ানো এতক্ষণ। এখন আর ভালো লাগছে না, এখন আমিও ভাবলাম একটু শুই, বিছানাতেই বসে আছি, যে মেয়েকে ঘুম পাড়ালাম, ওকে ঘুম পাড়িয়ে এখন আমিও একটু রেস্ট করবো। আর মনোজ স্কুল থেকে আসলো, এসে লাঞ্চ করে আবার একটু বেরোলো, একটু কাজ আছে ওই জন্য বেরোলো, কিছুক্ষণ বাদে চলে আসবে হয়তো বাড়িতে। তো চলো একটু রেস্ট করে নিই, পরে সন্ধ্যাবেলা মা ডিম্পি ওরা আসবে, পরে তোমাদের সাথে কথা হচ্ছে। এখন এই যে রাত্রি প্রায় 8টার মতো বেজে গেছে, যে মারা আসলো একটু আগেই, একটু কফি টফি বানালাম, কফি টফি খেলো সবাই, খেয়ে এই যে মিহু তো এখানে সবার সাথে বসে বসে খেলছে, দুষ্টামি করেই যাচ্ছে। আর ডিম্পিকে দেখে তো প্রচণ্ডই খুশি, মানে অনেক দিন পর দেখলো, প্রায় মাসখানেক পরে দেখলো, দেখে খুব খুশি, কু কু করে, মানে ওকে কু ডাকে, তো ওই কু কু করে চিৎকার ওর সাথেই আছে, ওর সাথেই খেলেই যাচ্ছে, মানে খুবই খুশি। আর ডিম্পি আবার ওর জন্য এই ম্যাজিক স্লেট এনেছে, যে বাবা সাথে গল্প করতে করতে অলরেডি 9টা বেজে গেছে, 9টার বেশি বাজে, 9:15 মতো বাজে। তা ভাবলাম বিরিয়ানিটা লেয়ারিংটা করে নিই, ভাত তো অলরেডি করেই নিয়েছিলাম মারা আসার আগেই, করে আমি ভাত একদম ফ্যানের হাওয়ায় পুরো ঠান্ডা করে নিয়েছি, তাহলে কি ভালো হয়, করতে সুবিধে হয়। আর এদিকে হচ্ছে এখন বিরিয়ানিটা লেয়ারিং করে নিচ্ছি, আমি দুটোতে করব আলাদা আলাদা করে, মানে ওই হাঁড়িটার মধ্যে তো মাটনটা রান্না করেছি, ওটার মধ্যে কিছুটা করব, আর হাফ করবো এই বড়ো কড়াইটায়, মানে কি একটার মধ্যে করলে পুরো চাপাচাপি হয়ে যাবে, ওটা ভালো হবে না, ওই জন্য আমি দুভাগেই করি, বেশি হলে আমি দুভাগে করি। তো আজকেও তাই করছি। আর একটা এই যে এরকম একটা লিকুইড বানিয়ে নিয়েছি দুধের মধ্যে, আমি কেসার ছিল না জন্য সাবস্টিটিউট হিসেবে একটু হলুদ দিয়েছি, আর এর মধ্যেই কেওড়ার জল আর মিঠা আতর মিশিয়ে নিয়েছি। আর বিরিয়ানি মশলা তো এমনি মাংসতে তো সব কিছু দেওয়াই আছে, তো ভাতের মধ্যে তো অল্প দিতে হবে। আর আমি ভাতটা কিন্তু একদম লবণ মোটামুটি বলতে পারো পারফেক্ট আমি দিয়েই ভাতটা রান্না করি, লবণ আর গরম মশলা একদম পারফেক্ট দিয়ে নিই। আর এই যে ওপর দিয়ে একটুখানি বিরিয়ানি মশলাও ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি। তো চলো যেরকমভাবে নর্মাল লেয়ার করে ওইভাবেই করছি। আর এদিকে সবাই মিলে বসে গল্প করছে, বাবা, তারপর আমার শ্বশুরমশাই, মানে 2 বাবা মিলে বসে, 2 বাবা 2 মা সবাই মিলে এখানে বসে গল্প করছে। ওরাও আছে, বাকি সবাইও আছে, ডালিয়ে দিয়ে ওরাও এই ঘরে ওই ঘরে আছে সবাই। তো সবাই মিলে বেশ ভালোই আড্ডা হচ্ছে এখানে। এমনি দম দিয়ে দিয়েছি একদম, গ্যাসটা লো স্টিম করে, এই পাশেরটা আগে দম দিয়েছি, এটা হয়েই এসছে, হ্যাঁ এরপরে এটাকে দেবো, মানে দুটোতে সেপারেটভাবে করছি। এত বড় বাসন নেই যে একেবারে, মানে আছে কিন্তু অসুবিধা হয় এত বড় বাসনে, তাই জন্য আলাদা আলাদা করে করছি দুটোতে। এই হচ্ছে বিরিয়ানির ফাইনাল লুক, সার্ভ করে দিচ্ছি এখন সবাইকে, মাটন দিয়ে, আলু দিয়ে, ডিম দিয়ে, কলকাতা স্টাইল বিরিয়ানি, মানে আলু ছাড়া বিরিয়ানি তো ভাবতেই পারবো না আমরা। চলো সবাই খাপ খেয়ে বলি কেমন হয়েছে। কি করছে? তো সবাই এই যে খেতে বসেছে, প্রথমে যে মা বাবা ডিম্পি আর আমার শ্বশুরমশাই, মানে সবাই 4জনে মিলে খেতে বসেছে প্রথমে, যেহেতু মারা চলে যাবে অলরেডি 10টা বাজে, তো খেতে খেতে বেরোতে বেরোতে 11:30 হয়েই যাবে, রাত্রি বাজে 1:45, আর এই মেয়েটার এখনো দুষ্টামি শেষ হচ্ছে না। শুয়ে পড়ো, এভাবে হাঁটতে হবে না। এটা কি ধরনের হাঁটা? এটা নতুন হাঁটা নাকি? যাও শুয়ে পড়ো। কি পরিমাণে দুষ্টামি করে যাচ্ছে, যাও শোনা, শুয়ে পড়ো, শো শো শো, চলো। তো বাজে 1:45, আমরা মশারির ভিতরে ঢুকে গেছি, কিন্তু মেহুর এখনো ঘুমানোর কোনো লক্ষণ নেই। আর দেখলেই তোমরা দেখালাম তোমাদেরকে, মা বাবা সবাই এসেছিল, সবাই এখানে ডিনার করলাম সবাই একসাথে আমরা। আর বিরিয়ানিটা তো বেশ ভালোই হয়েছিল, সবাই তো তাই বললো। দাঁড়াও মনোজ বলুক তোমাদেরকে কেমন হয়েছিল। কি গো, কেমন লাগলো বলো, অ্যানিভার্সারি স্পেশাল ডিনার তোমার? হ্যাঁ, বিরিয়ানিটা দারুণ হয়েছিল, ফ্লেভারটা খুব সুন্দর হয়েছিল, আর বিশেষ করে মাটনটা খুব ভালো মতো করে মানে মানে সেদ্ধ হয়েছিল, কষেছিল ভালো, আর ফ্লেভারটা ভালোই ছিল। আজকে মানে একটু ঝালটা কম ছিল, হ্যাঁ ঝালটা ইচ্ছে করে কম দিয়েছিল, কারণ কুটুসও খাবে বাচ্চা মানুষ, ওই জন্য ঝালটা ইচ্ছে করে কম দিয়েছিলাম। তো যাই হোক সবাই ভালোই খেয়েছে। তবে রসগোল্লাটা এপিক ফেল আজকে আমার, রসগোল্লা ওটা একদম পুরোই ফেল। যাই হোক তো আজকে দিনটা ভালোই গেল সবাই মিলে। তো চলো কালকে দেখা অন্য একটা নতুন লাগে তোমাদের সাথে। টিল দেন গুড নাইট, টাটা। শোনো টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও। বাবা 2 হাত দিয়ে টাটা, সবাইকে ফ্লাইং কিস দিয়ে দাও।
সবাইকে একটা ফ্লাইং কিস দিয়ে দাও। মানে এত দুষ্টু হয়ে গেছে ও, বলার না। পড়ে যাবো, এদিকে আসো, এদিকে আসো। দুষ্টু টাটা। পাখি।